এদিকে লাগাতার আন্দোলনের চাপে বিনীত গোয়েলকে সরিয়ে কলকাতায় নতুন পুলিশ কমিশনারের দায়িত্ব দেওয়া হলো মনোজ ভার্মাকে। এডিজি এসটিএফ করা হলো বিনীত গোয়েলকে। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশেক আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। অভিষেক গুপ্তর জায়গায় ডিসি নর্থ হলেন দীপক সরকার। অভিষেক গুপ্তকে পাঠানো হলো ইএফআর 2nd ব্যাটালিয়নের সিও করে। জ্ঞানবন্ত সিং হলেন এডিজি আইবি, জাভেদ শামীম হলেন এডিজি আইন শৃঙ্খলা। আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের দাবি মেনে বিনীত অভিষেককে সরানোর সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী। দেবাশিস হালদারকে সরিয়ে নতুন স্বাস্থ্য অধিকর্তা হলেন স্বপন সোরেন। জনস্বাস্থ্য দপ্তরের ওএসডি পদে পাঠানো হলো দেবাশিস হালদারকে। যুগ্ম স্বাস্থ্য অধিকর্তা থেকে স্বাস্থ্য অধিকর্তা হলেন স্বপন সোরেন। আমি হারিয়ে ফেলেছি, তারপরে ওনাদের টনক নড়বে? ওনারা যদি 2021 সালে যখন সন্দীপ ঘোষের বিরুদ্ধে অনেক অভিযোগ ছিল, তখন যদি মুখ্যমন্ত্রী এই পদক্ষেপটা নিতেন, আজকে আমার কোল ফাঁকা হতো না, আমার মেয়েটা হারিয়ে যেত না। যারা এই আমার মেয়ের হত্যার সম্বন্ধে জড়িত আছে তারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যারা জড়িত বা যারা প্রমাণ লোপাটের জন্য যারা জড়িত, সবাই যেন তদন্তের আওতায় আসে এবং সবাইকে যেন শাস্তি পায়। যেদিন আমার মেয়ের আসল খুনিদের মানে ধরা যাবে এবং বিচার হবে, সেদিনই জয় হবে। যাদের দাবি মেনে কলকাতার পুলিশ কমিশনারকে বদল করলেন মুখ্যমন্ত্রী, সেই জুনিয়র ডাক্তাররা তারা কি বললেন শুনুন। প্রথম কথা হচ্ছে, কালকে যেটা আমাদের সবার মধ্যে একটা ধারণা তৈরি হয়েছে, যে প্রথম কথা হচ্ছে কালকে বাচ্চাদের দাবি বলে আমাদের দাবিগুলো মানা হয়নি, আমাদের আন্দোলনের চাপে দাবিগুলো মানতে বাধ্য হয়েছে। দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা এই ব্যাপারে একদমই মানে আমাদের কাছে ইনফরমেশন ছিল না, আমরা অবগত ছিলাম না যে সিপিকে কোন পোস্টে দেওয়া হবে, ট্রান্সফার করা হবে। আমরা ভেবেছিলাম আমাদের সদিচ্ছা উনার সদিচ্ছা, এই দুই সদিচ্ছা মিলে একটা সদর্থক বার্তা যাবে যে আমাদের যে কমিশনার পুলিশকে যখন ট্রান্সফার করা হলো, একটা বক্তব্য এসছে যে মানে সিপি যে পদটা চেয়েছেন তাকে ওই পদে দেওয়া হয়েছে। এই ক্ষেত্রে এটাতে আমাদের একদম সম্মতি ছিল না, ইভেন আমরাও ইনফর্ম ছিলাম না। এই দুটো কথা আমার বলার ছিল। কঠিন পরিস্থিতিতে হাল ধরতে দুঁদে পুলিশ অফিসার মনোজ ভার্মার উপরেই আস্থা রাখল রাজ্য সরকার। বিনীত গোয়েলকে সরিয়ে কলকাতার পুলিশ কমিশনার করা হলো তাঁকে। কখনো জঙ্গলমহল তো কখনো দার্জিলিং, কখনো আবার অশান্ত ভাটপাড়া। কঠিন পরিস্থিতির কড়া মোকাবিলা কিভাবে মাঠে নেমে করতে হয় তা বারবার করে দেখিয়েছেন তিনি। আরজিকর মেডিকেল কলেজে তরুণী চিকিৎসকের খুন ধর্ষণের ঘটনায় যখন কলকাতা পুলিশের ওপর ক্ষোভ আছড়ে পড়ছে সমাজের একটা বড় অংশের, সেই কঠিন পরিস্থিতিতে হাল ধরতে দুঁদে পুলিশ অফিসার মনোজ ভার্মার ওপরই আস্থা রাখল রাজ্য সরকার। বিনীত গোয়েলকে সরিয়ে কলকাতার পুলিশ কমিশনার করা হলো তাকে। মনোজ ভার্মা 1998 সালের ব্যাচের আইপিএস অফিসার। এতদিন রাজ্য পুলিশের এডিজি আইন শৃঙ্খলা পদে নিযুক্ত ছিলেন। মনোজ ভার্মা মেদিনীপুরের পুলিশ সুপার থাকাকালীন মাওবাদী দমনে বড়সড় সাফল্য পেয়েছিল প্রশাসন। সেটা 2009 সাল। মাও নাশকতা চরম আকার নেওয়ায় কিছুদিন বাদে শুরু হয় যৌথ বাহিনীর অভিযান। নেতৃত্বে ছিলেন এই দুঁদে আইপিএস অফিসার। মাওবাদী দমনে বড়সড় সাফল্য পেয়েছিল যৌথ বাহিনী। এরপর 2011 সালে নতুন সরকার ক্ষমতায় আসার পরপরই ফের রক্তাক্ত হতে শুরু করে জঙ্গলমহল। মাও মোকাবিলায় বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত কাউন্টার ইনসার্জেন্সি ফোর্স বা সিআইএফ এর দায়িত্ব দেওয়া হয় মনোজ ভার্মাকে। মনোজ ভার্মা মাওবাদী দমনে গঠিত সিআইএফ এর ডিআইজি থাকাকালীনই 2011 সালের 25শে নভেম্বর কিষাণজির মৃত্যু হয়। 2017 সালে বারবার অশান্তির আগুনে জ্বলছে পাহাড়, গুলির লড়াই, রক্তপাত। পাহাড়ে খুন হন সাব ইন্সপেক্টর অমিতাভ মালিক। সে সময় উত্তরবঙ্গের আইজি ছিলেন মনোজ ভার্মা। এরপর ভাটপাড়া এবং কাকিনাড়ায় ব্যাপক রাজনৈতিক গোলমালের সময় ব্যারাকপুর শিল্পাঞ্চলের দায়িত্ব মনোজ ভার্মার কাঁধে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেটা 2019 সাল। রাজ্য সরকার মনোজ ভার্মাকে ব্যারাকপুরের পুলিশ কমিশনার করে পাঠায়। ভাটপাড়া শান্ত করার পর মনোজ ভার্মাকে রাজ্য পুলিশের এডিজি আইন শৃঙ্খলা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর অতিরিক্ত নিরাপত্তা আধিকারিকের দায়িত্বেও ছিলেন মনোজ। এরপর রীতিমতো কঠিন পরিস্থিতিতে কলকাতার পুলিশ কমিশনারের দায়িত্ব পেলেন তিনি। এখন কলকাতা পুলিশকে ঐক্যবদ্ধভাবে সঙ্গে নিয়ে সামনের পুজোর মরশুম সামলানোই তার কাছে বড় চ্যালেঞ্জ। এবিপি আনন্দ।